নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। গার্ডেনিং রিলেটেড নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 সিজনের একদম শেষ লগ্নে আমরা চলে এসেছি। প্রত্যেকটি গাছে খুব সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করেছে। ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন এটি হলো অ্যানিমুন ভ্যারাইটি। সাদা অ্যানিমুন ভ্যারাইটির এই গাছের সব ফুলগুলো ফুটে গেলে খুবই সুন্দর লাগবে। এবং এই মুহূর্তে গাছের পরিচর্যা বলতে তেমন বিশেষ কিছু নয়, যেহেতু গাছে ফুল ফুটতে শুরু করেছে তাই শুধুমাত্র জল ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু প্রয়োগ করছি না, এবং এই সময়টায় কোনো কিছু প্রয়োগ করতে হয়ও না। তো বন্ধুরা, এটাও একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি। দেখুন, একটু সাদা রঙের কিন্তু একটু থোকার ওপরে, অর্থাৎ বেশ অনেকগুলো পেটালস এখানটায় রয়েছে, মাল্টি পেটালসের। এই গাছটিও খুব সুন্দর। তো বন্ধুরা, আগামী বছর কোন কোন ভ্যারাইটি আমি করতে চলেছি চলুন দেখে নিই। বন্ধুরা, ভিডিওতে যে ফুলগুলির ছবি দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটি গাছই আমার কাছে রয়েছে এবং এর বিস্তারিত ভিডিও আমি আগামীকাল নিয়ে আসতে চলেছি। দেখুন, প্রত্যেকটি ভ্যারাইটি খুবই সুন্দর এবং প্রত্যেকটি ফুল গাছ ভীষণভাবে ঝোপালো হয়। আপনারা যদি কেউ এই গাছের চারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দর গাছ এবং প্রত্যেকটি গাছের ফুলও খুব সুন্দর। এটি একটি হলুদ রঙের ভ্যারাইটি, এটি স্পুন ভ্যারাইটি, এটি একটি স্পাইডার ভ্যারাইটি হোয়াইট কালারের। এরকম প্রচুর কালেকশান কিন্তু এবছর আমি আরও করেছি। এটাও খুব সুন্দর, ভীষণ ফুল হয়। আর এটা হলুদ রঙের খুব সুন্দর একটি ভ্যারাইটি। আর এই ভ্যারাইটিটিও খুব সুন্দর। এটা ফুল কম হলেও গাছের ফুলটা খুব সুন্দর দেখতে। আর এই ভ্যারাইটিও খুব সুন্দর। এটা ভীষণ ভীষণ বড় হয় গাছটা, আর গাছে ফুলও প্রচুর থাকে। এই গাছটিও অনেক বড় হয়। তো বন্ধুরা, এটা হলো স্পাইডার, খুব ভালো হলুদ স্পাইডার। শোয়ের মাঠে এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়। এটাও খুব ভালো একটি ভ্যারাইটি। আর এটা হচ্ছে লাল রঙের, এই ভ্যারাইটির ফুলটি শোয়ের মাঠে ভালো প্রাইস পাওয়া যায়। এটাও একটা স্পাইডার হলুদ। তো এই ধরনের গাছের কালেকশান আমার কাছে রয়েছে। চাইলে আপনারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। মার্চ মাস এবং এপ্রিল মাস থেকেই গাছের চারা অ্যাভেলেবেল থাকবে। তো বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করবেন। আর দেখুন, প্রত্যেকটি ফুল গাছকে একটু আমি দেখানোর চেষ্টা করছি। এখনও গাছে পুরোপুরিভাবে ফুল ফোটেনি এবং এবছরের চন্দ্রমল্লিকার সিজন প্রায় শেষের দিকে। আর এবছর গাছগুলো আমার একটু দেরিতে বসানো হয়েছিল, আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। একটু কাজে ব্যস্ত থাকার জন্য একদম মে মাস থেকে আমরা শুরু করতে পারিনি। শুরু করতে করতে জুলাই মাস চলে এসেছিলো। 2 মাস পিছিয়ে যাওয়ার জন্য একটু গাছগুলো গ্রোথ একটু কম হয়েছে, কিন্তু ফুল কিন্তু খুব ভালো হয়েছে। প্রত্যেকটা গাছে খুব ভালো ফুল এসছে এবং প্রত্যেকটি ফুল খুব সুন্দর। তো বন্ধুরা, সাদা রঙের গাছ আমি খুবই পছন্দ করি, তাই বাগানে সাদা রঙের গাছটাই সবথেকে বেশি পরিমাণে এখানে রেখেছি। আর এটা হলো ইয়েলো অ্যানিমন। এই ইয়েলো অ্যানিমন এবং হোয়াইট অ্যানিমন বা সাদা অ্যানিমন, এই গাছের ফুলগুলো ফুটলে খুবই সুন্দর লাগে গাছটাকে দেখতে। এখানে কিছু কুঁড়ি এখনও ফোটেনি, এগুলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। প্রত্যেকটি চন্দ্রমল্লিকা গাছের ফুল 1 থেকে 1.5 মাস খুব সুন্দর থাকে। যতদিন শীত থাকবে ততদিন গাছে ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বজায় থাকবে এবং গরমের ভাব পড়ে গেলে গাছের ফুলগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি অ্যানিমন গাছ কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এইটাও একটা সাদা অ্যানিমন। এবছর সাদা অ্যানিমনের চারা বেশি বসিয়েছিলাম এবং প্রত্যেকটি চারাই খুব সুন্দরভাবে বড় হয়েছে। প্রত্যেকটি চারাতেই খুব ভালো ফুল এসছে। তো কীভাবে যত্ন পরিচর্যা করেছি তার পুঙ্খানুপুঙ্খ ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যারা নতুন ভিডিও দেখছেন এবং ভাবছেন যে আগামী বছর চন্দ্রমল্লিকা করবেন, অবশ্যই অবশ্যই আগে ভাগে শুরু করবেন। চারা পেতে অবশ্যই যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। চন্দ্রমল্লিকা গাছ ঝোপালো করা এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল পেতে গেলে মে মাস জুন মাস থেকেই গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে এবং গাছ বসাতে হবে। এই সময়ে অনেক নার্সারিতেই গাছ পাওয়া যায় না, তো সেই জন্য গ্রোয়ার এবং কিছু বিশেষ নার্সারিতেই এই গাছের তো সেই সময় চারা পাওয়া যায়। তাই অবশ্যই অবশ্যই আপনারা যারা নতুন করতে চান চন্দ্রমল্লিকার চারা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। আগামী মার্চ মাস এপ্রিল মাস থেকেই চারা দেওয়ার এবছর চেষ্টা করব।
স্পুন ভ্যারাইটির এই চন্দ্রমল্লিকা গাছটিও খুবই সুন্দর। গাছটি ভীষণ ঝোপালো হয় এবং খুব অল্প যত্নেই গাছটাকে ঝোপালো করা যায়। চন্দ্রমল্লিকা গাছ কিভাবে ঝোপালো করবেন, কিভাবে যত্ন করবেন, তার প্রচুর ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে। বিগত 2 বছর ধরে চন্দ্রমল্লিকা সিরিজের প্রত্যেকটি ভিডিও যদি আপনারা একটু খুঁটিয়ে দেখেন, তাহলে চন্দ্রমল্লিকা নিয়ে কোনো ধরনের আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো বন্ধুরা, এই যে এই বছরের এটা একদম নতুন ভ্যারাইটি, আমি এই বছর এটা কি সংগ্রহ করেছি এবং শোয়ের মাঠে, বিশেষ করে ফ্লাওয়ার শোয়ের মাঠে এই গাছটা কিন্তু প্রাইজ জেতার জন্য অপরিহার্য একটি গাছ। এটি হলো হলুদ স্পাইডার এবং গাছ খুব বড় ঝোপালো হয়, গাছে প্রচুর সংখ্যায় ফুল আসে, আর এটি একদম প্রাইজ জেতানোর জন্য একদম অপরিহার্য একটি গাছ। এই গাছের ফুলটি দেখুন, খুব সুন্দর, হালকা হলুদ এবং বিস্কুট কালার বললেই ভালো। এই ফুলটিও খুব ভালো একটি গাছ এবং ভীষণ ঝোপালো হয় গাছটি, প্রচুর সংখ্যায় ফুল আসে এবং প্রাইজ জেতানোর জন্য এটিও একটি খুব সুন্দর গাছ। তো বন্ধুরা, এই ধরনের গাছগুলো এই বছর আমি সংগ্রহ করেছি। আর এটা হলো হলুদ রঙের একটি গাছ, গাছটিও খুব সুন্দর এবং ফুলগুলোও খুব সুন্দর, মাল্টিপেটাল এবং গাছে দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এটি আমি মৈনাকদার কাছ থেকে সংগ্রহ করেছিলাম। মৈনাকদা শ্রীরামপুরে বাড়ি, মৈনাক মজুমদার প্রচুর ফ্লাওয়ার শোয়ে প্রচুর প্রাইজ জিতেছেন। তো সেই মৈনাকদার কাছ থেকে এই গাছটি সংগ্রহ করা। তো বন্ধুরা, আগামী বছর এই গাছগুলো দিয়েই শুরু হবে মিশন চন্দ্রমল্লিকা 2025-2026। প্রতিটি গাছে কেমন ফুল এলো তা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।